হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব 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 ভালো আছি। তো এখন আজকে হলো 1 মার্চ, এখন টাইম হচ্ছে 1:42। আর আজকে তোমাদেরকে গুড মর্নিং বলিনি, তার কারণ হচ্ছে আজকে রাতে একটু মেলায় যাব। তো সেই মেলাটার একটা ব্লগ করার ইচ্ছা আছে ছোট্ট মতো। তো সকাল থেকে যদি দেখায় তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য সকাল থেকে আজকে আর শুরু করিনি। দুপুর 1:42 থেকে আজকের ব্লগটা শুরু করলাম। এখনও খাবার দাবার খাইনি, চিনিকে খাওয়ালাম, চান টান করিয়েছি, নিজেও চান টান করেছি। তো চিনিকে খাইয়ে এইমাত্র কাকার সাথে ওপরে পাঠিয়ে দিলাম, আর আমি এখানে একটু বসলাম। তো খাওয়া দাওয়া করবো এইমাত্র। কী খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আগের দিন যে মেলাটা দেখিয়েছিলাম ওখানেই আজকে যাব। আগের দিন তো ঘোরা টোরা কিচ্ছু হয়নি, তো আজকে যাব, ঠিক আছে? চলো সাথে থাকো, দেখতে থাকো। তো লাঞ্চে আজকে রান্না হয়েছে ডিমের অমলেটের সর্ষে বাটা দিয়ে ঝাল দেয়া, আর এটা মুসুরির ডাল, এঁচোড়ের তরকারি, আর ওখানে নিম ভাজা ছিল। তো নিম ভাজা আমি একদমই ভালোবাসি না, সে তিতো হোক কি না তিতো হোক, তো ওটা আমার বরকে দিয়ে দিলাম, ও নিয়ে নিল। আর এদিকে ছিল কুলের চাটনি। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 7:10। আমাদের মেলা যাওয়ার কথা ছিল মোটামুটি 7:30টায়, কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এখন আমি চায়ের কাপ নিয়ে বসে আছি, গলাতে ব্যথা ব্যথা করছে। তো যাই হোক, গলা ব্যথা সর্দি এগুলোকে আর অতটা আমল দিই না, হবেই, কিছু করার নেই, থাকলেও তো যেতে হবে। তো এখন রেডি হব চাটা খেয়ে নিয়ে, আর যাব হচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর দাদা, মানে মিলনদা, ওই যে যে দাদাকে ভিডিওতে আনি সেই দাদাটা। তো বৌদি আর পমি নেই, যার জন্যে ওরা আমাদের সাথে যাবে না, মানে ওরা বৌদির বাপের বাড়ি চলে গেছে, যেহেতু বৌদির বোনের বিয়ে রিসেন্টলি, সেই জন্য বাপের বাড়িতে আছে। তো আমরা 3জন যাব, আর এদিকে যাবে হচ্ছে আমার বরের বন্ধু, তার ওয়াইফ আর তাদের 2টো বাচ্চা। তো এখনই আমার বরকে কল করেছিলাম, তো বললো রেডি হও আস্তে আস্তে। তো চিনিকে ওইদিকে দিয়ে এসছি, আর চলো চাটা খাই, তারপর চাটা প্রায় শেষ, তারপর রেডি হই। রেডি হওয়ার সেরকম বিশেষ কিছু নেই, বাইরে খুব ঠান্ডা, সোয়েটার পরবো কিনা ভাবছি। তো যাই হোক, চলো, এখানে বকবক করে লাভ নেই, রেডি হই তারপরে আসছি, ঠিক আছে? তো এখন টাইম হচ্ছে 7:35। যাই হোক, 7:30টার ভিতরে রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে? চশমা তো পরতেই হবে, কিছু করার নেই। গলায় এটা পরলাম আজকে, এটা নিয়ে রেখেছিলাম, পরা হয় না। তো চলো তাহলে বেরোই, অনেকক্ষণ ধরে ফোন করছি। তো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে মেলাতে, আর আমি, দাদা আর আমার বর একটা বাইকে করে গেছিলাম, যেহেতু বললাম না যে বৌদিরা নেই, বাপের বাড়িতে গেছে। তো ওরা একটা বাইকে ছিল, আমরা একটা বাইকে করে গেছিলাম। তো চলো সাথে থাকো, এখানে গাড়িটা রাখা হবে, তারপর আমরা মেলার দিকে ঢুকবো, তোমাদেরকে দেখাবো অবশ্যই, চলো। তো এই যে দেখো, তারপরে আমরা আস্তে আস্তে গল্প করতে করতে মেলার দিকে ঢুকছি। আর আগের দিনের তুলনায় আজকে অনেকটা বেশি ভিড় ছিল। তো এই মেলাটা সম্ভবত রবিবার অবধি থাকবে। তো আমরা মাঝামাঝি একটা দিনে এসেছি, আর বেশ ভালোই লাগছিল। খুব যে ভিড় ছিল, হাঁটা চলা যাচ্ছে না এরকম ব্যাপারটা নয়, তবে বেশ ভালো রকমের ভিড় ছিল। মেলা আবার একদম ফাঁকা ফাঁকা, অত ভালো লাগে দেখতে না। তো তারপরে এলাম হচ্ছে একটা চারিদিকের দোকানে, কিন্তু এতটাই দাম চারিদিকগুলো, তারপরে সে নাম লিখে দিচ্ছিল, ওরকম কোনো ব্যাপার নয়। এরকম নর্মাল চারিদিকগুলো 70, 80, 90 এরকম টাকা করে দাম নিচ্ছিল। তো যাই হোক, নিলাম না, অত দাম নিয়ে নেওয়ার কোনো যুক্তি হয় না। তো চলো তাহলে এবার মন্দিরের দিকে যাই, সাথে থাকো।
ফাইনালি চলে এলাম মন্দিরটার কাছে। এই মন্দিরটা তোমাদের দেখাবো বলেছিলাম। তো এখানে একটু 2-3টে ছবি তুললাম। তারপরে মন্দিরের ওপরটাতে আর উঠিনি, ভিড় ছিল প্রচুর। তারপর নিচে আসলাম চা খাওয়ার জন্যে। তো ওরা খেলো, আমি চাটা খাইনি। আর তারপর সেখানে রয়েছিল না একটা খুব সুন্দর ব্যাগের দোকান। বেশ ব্যাগগুলো মানে সুন্দর দামের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল। তো একটা নিয়েছিলাম আমি আমার মায়ের জন্যে, তাও নিজের জন্য নিইনি, মায়ের জন্য একটা ব্যাগ নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এই ব্যাগটা। আর ব্যাগগুলো কিন্তু বেশ ভালোই ছিল। খাও খাও খাও, সামনে না খাও। তো তারপর টুকটাক খাওয়া দাওয়া করলাম, ডিম সেদ্ধ খেলাম আর ওই চপটা দেখালাম তোমাদের, ওটা খেলাম, পাঁশকুড়ার চপ খেলাম। আর বাড়ির জন্য তখনও নিইনি, বাড়ি আসার সময় নিয়েছিলাম। তো তারপর এলাম একটু ভারী কিছু খাবার খেতে। তো নিয়েছিলাম মোগলাই পরোটা, সবাই মোগলাই পরোটাই খেয়েছিলাম। শুধু একজন খেয়েছিল চিকেন মোগলাই, আর বাকিগুলো আমাদের এমনি এগ মোগলাই ছিল। তো এই যে দেখো। তো তারপর খাওয়া দাওয়া করে খুব মানে অনেকটা রাত হয়ে গেছিলো। তোমাদেরকে ভিডিওটা খুবই ছোট করে দেখালেও যখন আমরা খাচ্ছিলাম তখন বাজছিল প্রায় 10টা, হ্যাঁ 10টা এরকমই বাজছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে দাদা বললো যে মেয়েটার জন্য কিছু নেওয়া হয়নি। তো ওরা ওদিকে চপ কিনতে গেল, আর আমি আর দাদা মিলে চলে এলাম এই দোকানটাতে পমির জন্য কিছু একটা জিনিস কিনতে। তো এখানে এসেও আমার অনেক জিনিসই ভালো লাগছিল। আর হ্যাঁ, মাঝখানে অনেকগুলো কানের দুল কেনা হয়েছে আমার বৌদির জন্যে, মানে আমি নিজে কিনেছি, বৌদির জন্য মিলনদা কিনেছে। তো সেগুলোর ভিডিও করা হয়নি। আর এখানে ক্লিপ দেখছিলাম, ক্লিপগুলো বেশ সুন্দর ছিল। তো যাই হোক, দাদা আমাকে বলছিল যে একটা কিছু পছন্দ করে দে পমিকে, মানে পমির রাখার মতো আর কি, পমির জন্য দেওয়ার মতন। তো কী আর কিনবো, তাই না? ও তো অনেকটাই বড় হয়ে গেছে, খেলনা টেলনা নিয়ে ও আর খেলেও না। তো সেগুলোই ভাবছিলাম এগুলোর মধ্যেই। তো যাই হোক, একটা পেন পছন্দ হলো। তো লাস্টে ওই পেনটা নিয়ে, এই যে দেখো এই পেনটা নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো এখন টাইম হচ্ছে 11টা 7। এসে পর মুখটাকে ভালো করে ওয়াশ করলাম, একটু ক্রিম মাখলাম। আর চিনি এখনও জেগে আছে, ঘুমায়নি, বিছানা হয়ে গেছে। তো আজকে রাতে হয়তো আর ভিডিওটা দিতে পারবো না, দিতে দিতে সকাল বা দুপুর দিকেও হয়ে যেতে পারে কালকে, ঠিক আছে? তো চলো যাই হোক, আমার বক বক করা আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর কিছু না, গুড নাইট, টাটা। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।